أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঘোড়ার মাংস। আমরা যদি আমাদের দেশে ঘোড়ার মাংস তেমনটা পাওয়া যায় না, কিন্তু মধ্য এশিয়ায় ঘোড়ার মাংস খুব জনপ্রিয় এবং অত্যন্ত দামি একটি মাংস বা গোস্ত। আসুন আমরা দেখে নেব ঘোড়ার মাংস খাওয়া জায়েজ নাকি জায়েজ নয়, এটা কি হালাল না হারাম, এরকম অনেক কথা আমাদের দেশে প্রচলিত আছে। যেহেতু ঘোড়ার মাংস এখানে ওইভাবে চলেও না, আর ঘোড়া ওইভাবে আমাদের এখানে যা প্রাণীও না, খুব অ্যাভেলেবেল পশু না। কিন্তু আমাদের অনেকের মনে ধারণা থাকতে পারে যে ঘোড়ার মাংস খাওয়া হালাল কি হালাল নয়। চলুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন এই সংক্রান্ত বিষয়ে। সূরা আল মুমিন, প্রথমে আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার সূরা আল মুমিন 23 নম্বর সূরা 21 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون। 22 বলতেছেন, وعليها وعلى الفلك تحملون। আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই, আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তোমরা তা থেকে খাও। আর এসব পশু ও নৌকায় তোমাদেরকে আরোহণ করানো হয়। সুতরাং আল্লাহ তাআলা এখানে তাআলা বলতেছেন, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয়ই তোমাদের জন্য এই গৃহপালিত বা ডোমেস্টিকেটেড পশুদের মধ্যে রয়েছে অবশ্যই শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, তোমাদের আমরা পান করাই তা হতে, তাদের পেট হতে। ওয়ালাকুম ফিহা মানাফিউ, আর তোমাদের জন্য রয়েছে তাদের মধ্যে প্রচুর উপকারিতা। কাসীরা, মানাফিউ কাসীরা, প্রচুর উপকারিতা। ও মিনহা তাকুলুন, এবং তোমরা তা থেকে খাও। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন, নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়, তাদের পেট থেকে আমি তোমাদের পান করাই, আর তোমাদের জন্য প্রচুর উপকারিতা, তোমরা তা থেকে খাও। ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তাহমুলুন, এবং তাদের উপরে এবং নৌযানের উপরে তোমাদের বহন করা হয়। তাদের উপরে এবং নৌযানের উপরে তোমাদের বহন করা হয়। আমরা খুব ভালো করে জানি যে বহন করার জন্য আমরা সাধারণত যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ঘোড়া অথবা গাধা, এইগুলো আমরা ব্যবহার করে থাকি, অথবা উট, এগুলো ডোমেস্টিকেটেড প্রাণী, এগুলোও আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা সাধারণত গরু বা ছাগলের উপরে আমরা বহন করার জন্য ব্যবহার করি না, যা আমরা চড়ি না বা চড়তেও পারি না। তো সুতরাং আমাদের জন্য বহন করা হয় যে জিনিসগুলো আল্লাহ তাআলা বললেন, ঘোড়া এখানে যে, আর এসব পশু নৌকায় তোমাদের আরোহণ করানো হয়। তাহলে যেসব পশুতে আল্লাহ উপরে বললেন তাদের পেট থেকে আমি তোমাদের পান করাই, দুধ পান করি এবং প্রচুর উপকারিতা, তোমরা তা থেকে খাও। তাহলে পান করি এবং আবার আমরা খাই। আবার আল্লাহ তাআলা বলছেন এসব পশু এবং নৌকায় তোমাদের আরোহণ করানো হয়। তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া, দুইটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে আমরা ঘোড়া, গাধা এবং ক্যামেলকে পাই বা উটকে পাই। তাহলে আমরা ঘোড়া, গাধা, উটে আমরা খেতেও পারি, এদের দুধও খেতে পারি। আবার এগুলোর পিঠে আমরা ভ্রমণও করানো হয় আমাদেরকে। সুতরাং ঘোড়ার মাংস খাওয়া সম্পূর্ণরূপে জায়েজ, এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের তাই বলেছেন। চলুন আমরা অন্য আয়াতে চলে যাব, দেখে নেব আমরা সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা চলে যাব সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 71 এবং 72 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وَجَعَلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি দেখেনি আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারা হলো এগুলোর মালিক, আর আমি এগুলোকে তাদের জন্য বশীভূত করে দিয়েছি। ফলে এদের উপরে তাদের বাহন, আর কতগুলোকে তারা ভক্ষণ করে। তাদের মধ্যে থাকা বাহন হিসেবে ব্যবহার করে, তাদেরকে মধ্যে থেকে তারা ভক্ষণ করে। সুতরাং এখানে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি, আন্না খলাকনা, যে আমরা সৃষ্টি করেছি, লাহুম তাদের জন্য, মিম্মা আমিলাত আইদিনা, সেসব থেকে যা সৃষ্টি করেছে আমাদের হাতগুলি, আনআমান গবাদি পশু, ফাহুম লাহা মালিকুন, এখন তারাই সেগুলোর মালিক। ওয়াজাল্লাল্লাহা, এগুলোকে আমরা বশীভূত করেছি, লাহুম তাদের জন্য, ফামিনহা রকুবুহুম, তার মধ্যে থেকে তারা রকুবহুম, তার উপরে তারা বাহন হিসেবে তার উপরে ওঠে। ওয়ামিনহা, এবং সেগুলো থেকে ইয়াকুলুন, তারা আহারও করে। তাহলে বাহন উপরে সেগুলোর উপরে ওঠে, সেগুলো তারা আহারও করে। তাহলে সেগুলোর উপরে উঠে, সেগুলো আমরা কি পাই, যেমন আমরা উঠি সাধারণত যেটা উঠি,
মহিষের পিঠেও ওঠে, কিন্তু সাধারণত মহিষ ওইভাবে ব্যবহার করা হয় না, বাহন হিসেবে ব্যবহার করা হয় না, বাহন হিসেবে ব্যবহার করা হয় ক্যামেল বা উটকে, ঘোড়াকে, গাধাকে। সুতরাং বাহন হিসেবে যেটা ব্যবহার করা হয় আবার সেটা খাওয়াও হয়, সেটা যদি আমরা পাই সেটা পাবো আমরা উট, ঘোড়া এবং গাধা, আরও থাকতে পারে। তো এই তিনটা অবশ্যই কমন, সুতরাং এগুলো গোস্ত খাওয়া যাবে, এগুলো দুধও খাওয়া যাবে, গোস্তও খাওয়া যাবে, এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন। সুতরাং আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তালা আমাদের জন্য এই ঘোড়ার মিটকে হালাল করেছেন। কেউ যদি হারাম বলে সেটা তার ব্যক্তিগতভাবে বলবে, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কারণ হারাম যে কেউ বলতে পারে, কিন্তু আমরা যারা বিলিভার তারা আমরা শুধু পবিত্র কোরআন আল্লাহ তালা যা হারাম করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা হারাম করেছেন পবিত্র কোরআন অনুযায়ী আমরা সেটাই শুধু মেনে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।